থামছে না কিশোর মাজিদুলের বাবা আনিস মিয়ার কান্না। ছোট ছেলেকে হারিয়ে এখন পাগল প্রায় তিনি। মাত্র 10 দিন আগে কার্গো জাহাজ এমবি আল বাখেরায় চাকরি নেয় মাগুরার এই কিশোর। সোমবার চাঁদপুরে হাইমচরের মেঘনা নদীতে দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে খুন হন মাজিদুল সহ 7 জন। মঙ্গলবার চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে নিহতদের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এ সময় হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি করেন স্বজনরা। রবিবারে 7টা বাজে বললো আব্বা আমার এমবি পরে দাও, আমি বাড়ি কথা কো আমার দাদি বুবুর সাথে, তারপরে কোনো কথাই নেই। ডাকাতি হলে সে হয়তো মোবাইল নেবে, টাকা পয়সা নেবে, জাহাজের মাল জিনিস নেবে, তেল নেবে, পাসপত্র নেবে, কিছুই নেয়নি। এমনকি মোবাইলটা পকেটে মানি ব্যাগটা পর্যন্ত রয়ে গেছে। এই যে অন্যায়ভাবে যে হত্যা করছে এর বিচার সঠিকভাবে হয় সেটাই আর কি। এদিকে হত্যাকাণ্ডের বিচার চেয়ে চাঁদপুর লঞ্চ টার্মিনালে বিক্ষোভ সমাবেশ করেছেন নৌযান শ্রমিকরা। নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের পাশাপাশি আগামী 26 ডিসেম্বরের মধ্যে জড়িতদের গ্রেপ্তার দাবি তাদের। ওই যাদের সকল স্টাফ যদি অভ্যন্তরীণ সমস্যা থাকতো কেউ না কেউ বেঁচে থাকতো, এখানে কেউ বেঁচে নেই। মৃত ব্যক্তির পরিবারকে রাষ্ট্রীয়ভাবে 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান করতে হবে। নিহতদের শরীরে ধারালো অস্ত্রের চিহ্ন রয়েছে বলছেন চিকিৎসক। আর এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানিয়েছে নৌ পুলিশ। বডির বিভিন্ন অংশে বিভিন্ন ধরনের আঘাত ছিল। কি ধরনের আঘাত এটা আসলে আমরা পোস্টমর্টম করলে একেবারে ক্লিয়ারলি বলতে পারবো। পুলিশের সকল সংস্থা কাজ শুরু করেছে। আশা করি এগোটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্ঘাটন হবে এবং আসামি গ্রেপ্তার হবে। নিহত 7 জনের মধ্যে 6 জনের পরিচয় মিলেছে। তাদের বাড়ি যথাক্রমে ফরিদপুর, নড়াইল ও মাগুরায়। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।